কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটি গতকাল দুপুর থেকে শুরু করলাম। গতকাল দুপুরে আমি স্নান সেরে পূজা দিয়ে তারপরে খাবার নিয়ে বসবো, এরকম সময় আমার বাচ্চারা চলে আসছে পড়তে। তো ওদেরকে টেবিলে পড়তে দিয়ে আমি ভাত বেড়ে নিলাম। খাওয়া দাওয়া শেষ করে ভাবলাম যে একটু কফি খাই। তো ঈদের আগে আমি ওদেরকে বলেছিলাম যে তোমাদেরকে কফি খাওয়াবো, তো এই জন্য সবার জন্য একটু বানিয়ে নিলাম। তো এটা পরের দিন সকালে আমি আমার ছেলেকে দুটো পাখির ডিম পোচ করে দিয়েছি, ও ওটা বসে থেকে খাচ্ছে, যদিও শেষ করে না কিন্তু তবুও আগ্রহ নিয়ে বসে আর কি। তারপরে একটু রেডি হয়ে গেলাম, একটু নিচে যাব, ঘরের কিছু জিনিস শেষ হয়ে গেছে সেগুলো নিয়ে আসবো। তারপরে এই তো আমরা এখন বের হব। আমার ছেলে সবাইকে টাটা করে দিচ্ছে, ও বুঝতে পারে না যে ক্যামেরা কোথায় রাখছি। সে বাহিরে যাওয়ার কথা শুনলে তার আর কিচ্ছু লাগে না, সে নিজে নিজে সিঁড়ি দিয়ে নিচে নামবে। কোনো রকমের সিঁড়িতে কোলেছিল, তারপরে পুরোটা রাস্তায় হেঁটে গেছে দোকান পর্যন্ত, আবার আসার সময় হেঁটেই আসছে। সে খুব খুশি বাহিরে গেলে। তো এই তো জিনিসপত্র নিয়ে আমি বাসায় চলে আসছি। খুব তাড়াহুড়ার মধ্যে আমি একটা চাপড়ি বানাই নিছি, একটু কফি বানাই নিছি। নাস্তা শেষ করে সকালে যে বাসনপত্র জমছিল সেগুলো একটু ধুয়ে নিলাম আমি। বাসনগুলো ধোয়া শেষ হলে আমি সবগুলো একসাথে রেখে দিয়েছি, এগুলো জল ঝরে গেলে আমি ঝুড়িতে রেখে দিব। তারপর আমার ছেলের খিচুড়ির জন্য একটু মাংস ভিজিয়ে রাখলাম। রান্নার জন্য জিরার গুঁড়া শেষ হয়ে গেছিলো, তো আমি অল্প পরিমাণে জিরা নিয়ে আসছি, সেগুলো ভেজে এখন আমি পাটাতে গুঁড়ো করে নিব। আমি সবসময় এরকমই করি, মানে জিরা অল্প করে নিয়ে এসে এরকম পাটাতে গুঁড়ো করে তারপরে রেখে দিই আর কি। আমার মনে হয় জিরের গুঁড়া কিনা যেটা পাওয়া যায় আর কি, সেটার থেকে এইভাবে জিরা কিনে এনে গুঁড়ো করে রাখলে সেটার ঘ্রাণ বেশি হয়। আমার কাছে এটাই মনে হয় আর কি, আমার কাছে এটা ভালো লাগে। তো এই তো জিরাগুলো গুঁড়ো করা হয়ে গেল, তো আমি এটা একটা কৌটাতে রেখে দেব। রেখে দিয়ে এবার আমার ছেলেকে একটু চান করাই দিব। তার আগে আমি ওর জন্য খিচুড়ি বসাই দিব। তো এই তো অল্প একটু চাল ডাল এগুলো সব দিয়ে দিলাম। এবার একটু মাংস দিব, দিয়ে সবজি যখন যেটা থাকে আমি দিয়ে দিই। আজকে ঘরে পটল আর মিষ্টি কুমড়া ছিল, আমি ওই দুটোই দিয়ে দিয়েছি। তবে টমেটো থাকলে ভালো হয়, টমেটো দিলে বাচ্চারা মজা করে খায় আর কি। তো এই তো আমি খিচুড়িটা প্রেসারে দিয়ে দিলাম, দিয়ে এবার একটু গরম জল করে নিব। আমার ছেলেকে আমি সবসময় একটু কুসুম গরম জলে স্নান করাই দেই আর কি, গরম বেশি পড়লেও তারপরেও একটু সামান্য দেই। তারপরে এই তো আমি ছেলেকে বলতেছি যে তুমি চান করবে, ও পানি পাইলে আর কিছু চায় না। তো এই তো আমি ছেলেকে চান করে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। এবার ঘর দুয়ার মুছে নিব, নিয়ে আমি আবার স্নানে যাব। ছেলে ওঠার আগে আমি এগুলো করতে চাচ্ছি। যাই হোক, দেখা যাক কতটুকু করতে পারি। তো আমি ঘর মোছা শেষ করে এবার বেলকনিটা মুছে নিচ্ছে। যেহেতু বেলকনিতে কয়েকটা গাছ আছে, এই জন্য বৃষ্টি আসলে একদম গাছের মাটিগুলো একদম ফ্লোরে পড়ে মাটি মাটি হয়ে থাকে, তো না মুছলে ওটা আর বেলকনিতে যাওয়া যায় না তখন আর। তো এই তো আমি ভালো করে বেলকনিটা মুছে নিচ্ছি, নেওয়ার পরে আমি স্নানে চলে যাব। ঘর দুয়ার সুন্দর করে পরিষ্কার গুছানো থাকলে আমার মনে হয় মন ভালো থাকে। আমার তো তাই হয়, আমার মন ভালো থাকে আর কি। আমার সব কাজ শেষ, আমার ছেলে এখনও ঘুমিয়ে, আমার ছেলে ঘুমিয়ে থাকতে থাকতে আমি স্নান আর পূজাটা সেরে নিব। তো এই তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, টাটা, বাই বাই।